দইয়ের মধ্যে বেসন মিশিয়ে এইভাবে বানিয়ে মাস জুড়ে খান, দেখবেন আপনাদের অনেক পয়সা বেঁচে যাবে। আর মাস জুড়ে এটা আপনারা স্টোর করে রাখতে পারেন, একদমই এটা খারাপ হবে না। আপনারা যদি বাচ্চাদের বা নিজেরা যদি কিছু হেলদি খেতে চান আর বাজারের কেনা জিনিস যদি অ্যাভয়েড করতে চান, তাহলে এটা আপনারা একবার বানিয়ে মাস জুড়ে স্টোর করে রেখে খেতে পারবেন। হাই হ্যালো নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আরেকটি মজাদার রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। তাহলে চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই মজাদার রেসিপি। সবার প্রথমে এখানে একটা আমি বাটির মধ্যে নিয়ে নিলাম বড় চামচের 2 চামচ মতো টক দই। দই কিন্তু এখানে একদম ফ্রেশ ব্যবহার করবেন, অনেক দিনের পুরনো দই কিন্তু এখানে ব্যবহার করবেন না। আর দইটা যাতে খুব বেশি টক না হয় সেটাও খেয়াল রাখবেন। আর এখন আমি এই টক দইয়ের মধ্যে অ্যাড করে দেবো হাফ কাপ মতো দেশি ঘি। আর ঘিটা কিন্তু এখানে একটু জমা থাকার দরকার আছে, আপনারা যেরকম দেখছেন ভিডিওতে ঠিক এরকমই। এখানে কিন্তু আমরা মেল্ট ঘির ব্যবহার করব না। আর আপনাদের ঘিটা যদি এখানে একদম গলা মতো হয় তাহলে বানানোর কিছুক্ষণ আগে আপনারা ওটা ফ্রিজে রেখে দেবেন। আপনারা তো দেখি নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কী ধরনের ঘির এখানে ব্যবহার করেছি। আর এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি হাফ কাপ মতো পাউডার চিনি। আর আমি এই চিনির পাউডারটা প্রথমেই বানিয়ে রেডি করে রেখেছিলাম। আর এখন সব কিছুকে প্রায় 5 থেকে 7 মিনিটের জন্য একই ডাইরেকশানে একটু বিট করে নেব। আর এখানে আপনারা যত ভালো এটা ফ্যাটাবেন তত আপনাদের কুকিজটা একদম মার্কেটের মতো তৈরি হবে। আর এটা আমাদের ততক্ষণই ফাটিয়ে নিতে হবে যতক্ষণ এই ব্যাটারটা আমাদের একটু ফ্লাফি টাইপের না হয়ে যায় আর তার সাথে কালারটা চেঞ্জ হয়ে একটু ক্রিমি হোয়াইট মতো হয়ে যায়। আর এটা আমাদের ফ্যাটাতে প্রায় 7 থেকে 8 মিনিট সময় লাগতে পারে। আর এখানে আমি একটা হ্যান্ড হুইস্কার দিয়ে ওয়ান ডাইরেকশানে এটাকে প্রায় 7 থেকে 8 মিনিট এইভাবে কন্টিনিউ এটাকে ফাটিয়ে নেব। আর এটাকে আমি ওয়ান ডাইরেকশানেই ফাটিয়ে নিয়েছি প্রায় 7 থেকে 8 মিনিট। এটা আপনারা ডাইরেকশান চেঞ্জ করবেন না। আর এখানে দেখুন কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে আর তার সাথে কালারটা এখানে পুরো হোয়াইট হয়ে গেছে। আর এটাকে এইভাবে আমাদের 7 থেকে 8 মিনিট ভালো করে ফেটাতে হবে, এটা কিন্তু আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। আর এখনই আমাদের এই মিক্সচারের উপরে একটা আপনারা এরকম ছাঁকনি রাখবো। আর আমরা এর মধ্যে হাফ কাপ বেসন অ্যাড করে বেসনটাকে ভালো করে আমরা চেলে নেব। বেসন হোক বা ময়দা হোক বা আটা হোক যেটাই নেবেন সবসময় এটা চেলে নেবেন। আর এইভাবে চেলে নিলে কি হয়, আমাদের যে পাউডারটা আছে সেটা একটু হালকা মতো হয়ে যায়। আমরা যে কুকিজটা তৈরি করছি সেটাও খুব লাইট ওয়েটেড, একদম হালকা তৈরি হবে। আর বেসনটা ভালো মতো চালা হয়ে গেলে এখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো ময়দা। আর এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি। আপনারা এখানে ময়দার জায়গায় সেম কোয়ান্টিটিতে আটাও ব্যবহার করতে পারেন। আর এই ময়দার মধ্যে আমি 1 পিঞ্চ মতো নুন দিয়ে দিলাম 1 চামচ মতো বেকিং পাউডার আর হাফ চামচ বেকিং সোডা। এখানে কিন্তু আমাদের সব কিছুকেই চেলে নিতে হবে, এটা আপনারা খেয়াল রাখবেন। আর এইভাবে যদি আমরা চেলে নিয়ে ব্যবহার করি তাহলে সব কিছু কিন্তু খুব ভালো করে মিক্স হয়ে যাবে। আর এখন আমরা হালকা হাতে সব কিছুকে প্রথমে ভালো করে একটু মিশিয়ে নেব। আর আমরা যেরকম রুটি পরোটার জন্য যেরকম ডো তৈরি করি সেরকম কিন্তু এই ডোটা আমরা মাখবো না, খালি এখানে আমাদের সব কিছুকে মিশিয়ে একটা বাইন্ডিং করে একটা ডো মতো হয়ে যায় সেরকমই আমাদের এটাকে করতে হবে। সব কিছুকে প্রথমে একবার চামচে করে মিশিয়ে এখন আমরা চামচটাকে বার করে দেবো আর হাতে করে এটাকে আমরা মিক্স করে নেব। আর এখানে কিন্তু আমাদের এটাকে আটা মাখার মতো মাখবো না, জাস্ট খালি সব কিছুকে মিশিয়ে একটা ডো মতো করে নেব। আর খুবই সিম্পল আর ইজি একটা রেসিপি, আপনারা খালি স্টেপ বাই স্টেপ এটাকে ফলো করবেন, তাহলে আপনারা দেখবেন খুবই ইজিলি এটা আপনারা ঘরেই তৈরি করে নিতে পারবেন। আর এখানে সব কিছুকে মিশিয়ে একটা বাইন্ডিং মতো করে নিয়েছি। আর এখানে ডোটা মাখার সময় আপনাদের যদি মনে হয় যে ডোটা একটু নরম মতো লাগছে তাহলে আপনারা এখানে কিছুটা পরিমাণে ময়দা অ্যাড করতে পারেন। আর এখানে আমি সব কিছুকে একটা জাস্ট মিক্স করে একটা বাইন্ডিং মতো করে নিয়েছি। আর হাতের মধ্যে রেখে এটাকে হালকা একটু আমরা সেট করে নেব। আর এইভাবে হাতের মধ্যে মেখে এখন একটা আমরা প্লেট নিয়ে নিয়েছি। আর প্লেটের মধ্যে আমি একটু তেল মাখিয়ে নিয়েছি আর আমাদের এই যে মিক্সারটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো। আর হাত দিয়ে আমাদের এইভাবে এটাকে এখন চেপে চেপে একটু এটাকে চারিদিকে ছড়িয়ে নিতে হবে। আর এখানে কিন্তু কোনো রকম আপনারা চাকি বেলুনের ব্যবহার করবেন না, হাত দিয়ে এইভাবে এটাকে হালকা হালকা প্রেস করে আমরা চারিদিকে এটাকে ছড়িয়ে দেবো। আর এর মধ্যে যে ক্র্যাকসটা আছে সেটাকে আপনারা কভার করে হাত দিয়ে এভাবে ছড়িয়ে এটাকে একদম স্কোয়ার মতো একটা শেপ দিয়ে নিতে হবে। খুব বেশি এটা আমরা পাতলাও করব না আবার খুব বেশি মোটাও করব না, মিডিয়াম থিকনেসের আমাদের এটা রাখতে হবে। আর যদি বন্ধুরা রেসিপিটা দেখতে দেখতে আপনারা যদি এত দূর চলে এসে থাকেন তাহলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আর চ্যানেলটিকে যদি এখনও না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দেবেন।
আর তার সাথে অবশ্যই কিন্তু বেল আইকনটিকেও প্রেস করে দেবেন, যাতে আমার প্রত্যেক দিনের নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবার প্রথমে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। আর এইভাবে আমি একটা ছুরির সাহায্যে এটাকে চারিদিক থেকে একদম সমান মতো করে এটাকে একদম স্মুথ করে নেব। আর তার সাথে এর যে কর্নারগুলো আছে সেগুলোকে আমাদের ভালো মতো সেট করে নিতে হবে। আর এটাকে আমি থালায় রেখে করছি, আপনারা চপিং বোর্ডের উপর রেখেও এটাকে সেট করে নিতে পারেন। এটা যেন মোটা পাতলা না হয় আপনারা সেইভাবে এটাকে সেট করবেন। আপনারা ছুরির জায়গায় এখানে স্কেলেরও ব্যবহার করতে পারেন। আর এটাকে আমি ছুরি দিয়ে চারিদিকে একদম সমান করে এটাকে সেট করে নিয়েছি। আর এখন এখানে একটা আমি ফয়েল পেপার নেব, আর ফয়েল পেপারটাকে উপর দিয়ে আমরা এটাকে কভার করে নেব, যাতে আমরা যখন এটাকে ফ্রিজে সেট হওয়ার জন্য রাখবো যাতে এর মধ্যে জল না যায়। আর ফয়েল পেপার দিয়ে এইভাবে ভালো করে এটাকে আমরা কভার করে দেবো। আর যদি ফয়েল পেপার আপনাদের কাছে না থাকে তাহলে আপনারা কোনো একটা পেপার নিয়ে নিন আর পেপারটাকে অয়েল দিয়ে ভালো করে গ্রিস করে নেবেন। আর এটা আপনাদের বাটার পেপারও কাজ করবে। আর এখানে দেখুন বন্ধুরা, আমি অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে এটাকে ভালো করে এটাকে একদম কভার করে দিয়েছি। এখন এটাকে আমরা 30 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেবো। এটা কিন্তু ফ্রিজারে রাখবেন না। আর কুকিজগুলোকে এখন আমাদের বেক করার জন্য প্রথমে আমরা এখানে প্রিহিটের ব্যবস্থা করে নেব। তার জন্য এখানে আমি একটা কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে নুন দিয়ে এটাকে কভার করে দিয়েছি। আর এটাকে আমরা কভার করে 10 মিনিটের জন্য লো ফ্লেমে এটাকে প্রিহিট হতে দেবো। আর ততক্ষণ আমরা এদিকে নেক্সট প্রিপারেশন করে নেব। আর এখানে কুকিজগুলোকে বেক করার জন্য এখানে আমি একটা কেক টিন নিয়ে নিয়েছি। আর এর মধ্যে একটা পেপারের মধ্যে আমি অয়েল দিয়ে ভালো করে এটাকে গ্রিস করে বাটার পেপারের মতো এটা ইউজ করব। আর বন্ধুরা, পেপারটাকে কিন্তু খুব ভালো করে অয়েল দিয়ে গ্রিস করে নিতে হবে। আর আপনাদের কাছে এরকম কেক টিন না থাকলে আপনারা এখানে নর্মাল প্লেটও ব্যবহার করতে পারেন। প্লেটের মধ্যে ভালো করে তেল লাগিয়ে নেবেন, তাতেও আপনারা ইজিলি কুকিজটা তৈরি করে নিতে পারবেন। আর কুকিজটা যেটা আমরা সেট হওয়ার জন্য ফ্রিজে রেখেছিলাম সেটা আমরা বার করে নেব। আর দেখুন বন্ধুরা, এটা খুব ভালো মতো কিন্তু আমাদের সেট হয়ে গেছে। আপনারা যদি 15 থেকে 20 মিনিট রাখেন তাতেও কিন্তু খুব ভালো মতো এটা সেট হয়ে যাবে। আর এখন আমি এর মধ্যে কাট লাগাবো। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপে কিন্তু এটা আপনারা কেটে নিতে পারেন, কিন্তু আমি এগুলোকে একটু রেক্ট্যাঙ্গেল শেপ করে কেটে নিচ্ছি। প্রথমে এটাকে আমি মিডিল থেকে হাফ পোর্শনে কাট করে নিয়েছি। আর তারপরে আমরা অর্ধেকটাকে এইভাবে লম্বা লম্বা শেপ করে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ছোট বড় যেরকম শেপ রাখতে চান সেরকম আপনারা রাখতে পারেন। আপনারা এটা সার্কেলও বানাতে পারেন বা রেক্ট্যাঙ্গেলও বানাতে পারেন বা হার্ট শেপও বানাতে পারেন, যেরকম পছন্দ সেরকম বানিয়ে নেবেন। আর আমি একটা আপনাদের বার করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, এটা না খুব বেশি মোটা না বেশি পাতলা। আর এখন যে আমরা বাটার পেপার লাগানো যে টিনটা নিয়েছি সেটা নেব। আর তার মধ্যে আমাদের তৈরি করে রাখা কুকিজগুলোকে একটু ছেড়ে ছেড়ে একটার পর একটা এর মধ্যে সেট করে দেবো। এটাকে কিন্তু একদম আমরা পাশে রাখবো না, একটু এর মধ্যে গ্যাপ রেখে আমাদের রাখতে হবে। আর এদিকে আমি 10 মিনিটের জন্য কড়াইটাকে প্রিহিট করে নিয়েছি। আর কভারটা সরিয়ে এর মধ্যে একটা স্ট্যান্ড রেখে দিলাম। আর এখন আমাদের কেক টিনটা এর মধ্যে রেখে এটাকে আমরা কভার করে দেবো। আর লো ফ্লেমে এটাকে প্রায় আমরা 20 থেকে 30 মিনিটের জন্য বেক হতে দেবো। আর যেহেতু আমরা এটা কড়াইতে তৈরি করছি সেজন্য আমাদের কিন্তু এখানে সময়টা একটু বেশি লাগতে পারে। আর প্রায় আমি 35 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে আপনাদের দেখাচ্ছি। আর কভারটা সরিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, এখানে কত সুন্দর আমাদের কুকিজগুলো বেক হয়ে গেছে। আর কালারটাও কত সুন্দর এসে গেছে। আর উপরের পোর্শনটা এরকম ছুলে বুঝতে পারবেন একদম ড্রাই টাইপের হয়ে গেছে। আর উপরের কালারটাও খুব সুন্দর এসে গেছে। আর এখন এটা কিন্তু খুবই গরম আছে, তাই এখন আমরা টিনটাকে কড়াই থেকে নামিয়ে নেব। আর নামানোর সঙ্গে সঙ্গে কিন্তু কোনো রকম এটাকে আমরা বার করব না। এখন এটাকে একটু ঠান্ডা হওয়ার জন্য আমরা ছেড়ে দেবো। আর এখন এটা কিন্তু অনেকটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমরা টিন থেকে কাগজ সমেত আমাদের এই কুকিজগুলোকে বাইরে বার করে নিলাম। আর এখানে কিন্তু কুকিজগুলো কড়ার মধ্যে বেক হয়ে কত সুন্দর একদম ফুলে এটা ডবল হয়ে গেছে। আর একটার সাথে একটা এটা গায়ের মধ্যে লেগে গেছে, তাই একটু আমি ছুরি দিয়ে এগুলোকে একটু সেপারেট করে নিচ্ছি। আর আমি বেক করার সময় দুটো কুকিজের মধ্যে যতটা গ্যাপ রেখেছিলাম আপনারা কিন্তু তার থেকেও বেশি গ্যাপ রাখবেন, নাহলে কিন্তু এগুলো একসাথে লেগে যাবে গায়ের মধ্যে। আর এইভাবে কিন্তু আমি সব কুকিজগুলোকে বাইরে বার করে নেব। আর একটা প্লেটের মধ্যে এগুলোকে আমরা সাজিয়ে নেব। আর এখানে দেখুন বন্ধুরা, একটা প্লেটের মধ্যে আমি সব কুকিজগুলোকে বেক করে এইভাবে সাজিয়ে নিয়েছি। অবশ্যই আপনারা কিন্তু একবার আমার মতো করে এইভাবে হোমমেড কুকিজ বানিয়ে ট্রাই করে দেখবেন, সবারই কিন্তু খুবই পছন্দ হবে। আর এইভাবে যদি আপনারা ঘরে বানিয়ে দেন তাহলে কিন্তু বাজার থেকে আর কিনতেই হবে না, আপনারা খুবই সহজে এটা বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। আর এর স্বাদ কিন্তু বাজারের কেনা কুকিজের থেকে একটু কম নয়।
আপনারা বানালেই বুঝতে পারবেন। তাহলে বন্ধুরা, আমার যদি রেসিপিটা আপনাদের যদি একটুকু ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর এটা কতটা খাস্তা হয়েছে আপনারা দেখেই হয়তো বুঝতে পারলেন। আর বিস্কুটের ভেতরটা দেখলে আপনারা বুঝতে পারছেন যে একদম পারফেক্ট এখানে কুকিজ তৈরি হয়েছে। তাহলে কিন্তু আজকের মতো আমি এখানেই শেষ করলাম। আবার চলে আসবো এরকমই একটা মজাদার নিত্য নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।